নমস্কার। শুরু করছি আজকের আলোচনা। স্থান অদ্বৈতাশ্রম, কাশীধাম, জানুয়ারি 1921 খ্রিস্টাব্দ। এক ভক্ত মহারাজকে প্রশ্ন করছেন, স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে। তিনি প্রশ্ন করছেন, মহারাজ, কেউ হৃদয়ে, কেউ মস্তকে ধ্যান করবার চেষ্টা করে। আমি কিন্তু বাইরে যেরূপ দেখি, এই যেমন আপনাকে দেখছি, সেইভাবে ধ্যান করবার চেষ্টা করি। কোনভাবে ধ্যান করা উচিত? মহারাজ বলছেন, দেখো, ও সব উপাসক ভেদে ভিন্ন ভিন্ন রকমের আছে। সাধারণত হৃদয়ে ধ্যান করাই ভালো। দেহটা যেন মন্দির, ঠাকুর তাতে প্রতিষ্ঠিত রয়েছেন। ধ্যান করতে করতে মন যখন স্থির হবে, তখন যেখানে ইচ্ছা ইষ্ট দর্শন হবে। পার্শ্বে, হৃদয়ে, পশ্চাতে, বাহিরে সবখানেই ধ্যান করা যায়। ধ্যান করতে করতে প্রথমে জ্যোতির দর্শন হয়, কিন্তু ওইরূপ জ্যোতি দর্শনের সঙ্গে সঙ্গে বা একটু পরেই একটা আনন্দ আসে, তা ছেড়ে মন এগুতে চায় না। তারপর জ্যোতির ঘন দর্শন, তখন মন তাতে তন্ময় হয়ে যায়। কখনো কখনো বা দীর্ঘ প্রণবধ্বনি শুনতে শুনতেও মন তন্ময় হয়। দর্শন অনুভূতির রাজ্যে কি ইতি আছে? যত এগোও অনন্ত অনন্ত। অনেকে একটু জ্যোতি টতি দেখে মনে ভাবে এই শেষ। তা নয়। যেখানে গিয়ে মনের বিকল্প শেষ হয়, কেউ কেউ বলেন ওইখানেই শেষ, আবার কেউ কেউ বলেন ওইখানেই আরম্ভ। ভক্তটি প্রশ্ন করছেন, মহারাজ, সাধারণত দেখা যায় মন খানিকটা এগিয়ে আর এগুতে পারে না, এর কারণ কি? মহারাজ বললেন, ওটা মনের দুর্বলতা। মনের যতটা শক্তি ততটা নিয়ে আর যেন নিতে পারছে না। সকলের মনের তো আর একরকম শক্তি থাকে না। মনের শক্তি বাড়াতে হবে। ঠাকুর বলতেন, ব্রহ্মচর্য থাকলে মনের শক্তি খুব বেড়ে যায়। সে মন তখন সামান্য কামক্রোধে চঞ্চল হয় না। ওসব অতি তুচ্ছ বোধ। ঠিক ঠিক আত্মবিশ্বাস আসে যে ওসব আমাকে কিছু করতে পারবে না। সাধন পথে অনেক বিঘ্ন আছে, তাই পূজা দিতে আসন, মুদ্রা ইত্যাদির ব্যবস্থা। ভক্তটি প্রশ্ন করছেন, মহারাজ, আপনি আমাদের জনে জনে ডেকে জিজ্ঞাসা করুন, তুই কি করিস, তোর কি প্রতিবন্ধক ইত্যাদি। ইহাতে আমাদের খুব উৎসাহ হবে। আপনারা যদি উৎসাহ দেন, তবে আমাদের খুব সাহস হয়। মহারাজ বললেন, ও কি জানো, ওটা সবসময় হয় না। কখনো কখনো মনের এমন অবস্থা থাকে, মনে হয় যে পায়ে ধরে বলি, বাবা এই করো এই করো। আবার কখনো কখনো মনে হয়, আমি কি করব, ঠাকুর আছেন, তিনি যেমন করাচ্ছেন তেমনি হচ্ছে। আর কাকেই বা বলি, তিনি কারণ তিনিই সব। আর বললেই বা লোকে নেবে কেন? তবে কি জানো, সেদিক থেকে যদি প্রেরণা আসে, তবে বললে লোকে নেয়। খুব করো, বুঝলে, খুব করো, একটু সময় যেন নষ্ট না হয়। ঠাকুর একটা দিন গেলে মার কাছে কেঁদে কেঁদে বলতেন, মা, আর একটা দিন চলে গেল, এখনো দেখা দিলিনি। তোমরা খুব ব্যাকুল হও, খুব তন্ময় হয়ে যাও। ভক্তটি প্রশ্ন করছেন, মহারাজ, কৃপা কি কারণ সাপেক্ষ? শরৎ মহারাজ, হাওয়া তো বইছেই, যে পাল তুলবে সে পাবে। মহারাজ বলছেন, ঠাকুর বলতেন, গরম থামাবার জন্য পাখা করে, কিন্তু যেই হাওয়া আপনি বইতে থাকে, তখন পাখা বন্ধ করে দেয়। ভক্তটি আবার প্রশ্ন করলেন, ঠিক ঠিক ঈশ্বরীয় রূপ দর্শন হচ্ছে কিনা কি করে বোঝা যায়? মহারাজ বললেন,
ঠিক ঠিক দর্শনে খুব স্থায়ী আনন্দ হয়, নিজের মনই বুঝিয়ে দেয়। তখন প্রশ্ন আবারও ভক্তটির কাছ থেকে এলো, মহারাজ, মুদ্রা ইত্যাদি এসবের দরকার কি? মহারাজ বলছেন, নানা রকমের প্রভাব আছে। কখনো কখনো দেখবে এই বেশ মন আছে, মনে হয় এখন ধ্যান করলে বেশ ধ্যান হবে, কিন্তু বসতেই হয়তো 5 মিনিটের মধ্যে মনে নানা দুশ্চিন্তা এসে মন খারাপ করে দিলে। এই আমারই এক সময় একটা মলিন ভাব এসেছিল। ঠাকুর আমাকে দূর থেকে দেখেই বুঝতে পেরেছিলেন। বললেন, তোর ভিতর একটা মলিনতা এসেছে দেখছি। এই বলে মাথায় হাত দিয়ে কি বিড়বিড় করে বললেন। অমনি 5 মিনিটের মধ্যেই সব কুভাব কেটে গেল। মন উঁচুতে উঠলে এসব ইনফ্লুয়েন্স আর সেখানে যেতে পারে না। ভক্তটি প্রশ্ন করছেন, শুধু ধ্যান জপ নিয়ে থাকা বড় কঠিন নয় কি? মহারাজ বলছেন, 2-1 বার পারলে না বলেই ছেড়ে দেবে কেন? বারবার চেষ্টা করতে হয়, অভ্যাস করতে করতে সহজ হয়ে যায়। বন্ধুরা, আজকের এই প্রশ্ন উত্তর পর্ব এ পর্যন্তই। পরে ভক্তটির সঙ্গে মহারাজের আরও কিছু প্রশ্ন উত্তর পর্ব তুলে ধরা হবে। ধন্যবাদ।